হ্যালো বন্ধুরা, আপনাদের ভালোবাসার সাপোর্টে আমরা আরেকটি নতুন চ্যানেল খুলেছি। আমাদের নতুন চ্যানেলটির নাম হচ্ছে রং কথা। সব রকমের ভালোবাসার গল্প দেখতে পড়তে ও শুনতে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই অনেক সুন্দর গল্প আসছে রং কথা চ্যানেলে। রং কথা চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দুজন ঝালমুড়ি অর্ডার করে কথা বলতে থাকলো। এরই মাঝে একটা লোক এসে রুহির হাত চেপে ধরে মাথায় কিছু ঠেকালো। রুহি চমকে গেল হঠাৎ এমন কাজে। রুহি ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে ভয় পেয়ে গেল। শিহাব রুহির মাথায় গান চেপে ধরে আছে। রুহি কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আপনি এখানে কি করছেন? শিহাব কিছু না বলে বাগায় একটা হাসি দেয়। গার্ডরা গান নিয়ে এগিয়ে আসতে গেলেই শিহাব বলে ওঠে, একদম এক পাও এগোবে না, এগোলেই তোমাদের ম্যামের ক্ষতি। চুপচাপ দাঁড়িয়ে থাকো। রুহি ঠোঁট কামড়ে কান্না করে দিল। অনিও ভয়ে কাঁপাকাঁপি করছে। শিহাব শক্ত করে রুহির হাত চেপে ধরে পেছনে যেতে থাকে। রুহি হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, আমাকে ছাড়ুন, ছাড়ুন, আমাকে ব্যথা পাচ্ছি। শিহাব হেসে বলে, ব্যথা ছাড়া আর কি পাবি? তোকে কি ব্যথা কমানোর জন্য নিয়ে যাচ্ছি নাকি? তোকে মেরে অবিদের ব্যথা বাড়াবো, তারপর তোকেও মেরে ফেলবো। হা 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 হা। শিহাবের কথার মাঝে অভিদ রায়হান এসে হাজির হলো। রুহির মুখে হাসি ফুটে উঠল। অভিদ শিহাবের সামনে এসে রাগী গলায় বলল, ছাড় ওকে, না হলে তুই কোনোদিনও ছাড়া পাবি না। শিহাব হা করে হেসে উঠে হাসতে হাসতে বলে ওঠে, হাহ, তুই কি আমাকে ছাড়বি? আগে নিজেরা বেছে নে, তারপর আমাকে ছাড়ার কথা উঠবে। বলেই রুহির মাথায় আরো জোরে গান চেপে ধরে। রুহি চোখ মুখ খিচে বন্ধ করে কেঁদে দেয়। অভিদ ভয়ে এগিয়ে আসতে নিলেই শিহাব অভিদের দিকে গান তাক করে বলে, এক পাও এগিয়ে আসবি না, এগিয়ে আসলে তো রুহিকে আর বাঁচাতে পারবি না। অভিদ শিহাবের কথায় পাত্তা না দিয়ে আরো এগিয়ে আসতে থাকে আর বলে ওঠে, দেখ ভালোই ভালোই বলছি, রুহিকে ছেড়ে দে কিন্তু। শিহাব রুহিকে নিয়ে পেঁচাতে থাকে। রায়হান এসে শিহাবের হাতে লাথি দিল। শিহাব ছিটকে একটু দূরে সরে গেল। শক্ত হাতে গান ধরে থাকায় হাত থেকে গানটা পড়ল না। অভিদ একটানে রুহিকে নিজের কাছে নিয়ে আসে। রুহি অভিদকে জড়িয়ে ধরে কেঁদে দিল। শিহাব অভিদের সামনে এসে দাঁড়ালো আর অভিদের বুক বরাবর গান তাক করে রাখলো। অভিদ রুহিকে আরো শক্ত করে এক হাতে জড়িয়ে ধরলো। রায়হান দ্রুত শিহাবের দিকে এগিয়ে আসার আগেই শিহাব অভিদের বুক বরাবর শুট করে দিল। রুহি, রায়হান, অনি অভিদ বলে চিৎকার দিয়ে উঠল। অভিদ রুহিকে ছেড়ে মাটিতে পড়ে গেল। রুহি অভিদের মাথায় কোলে নিয়ে কিছু বলার আগেই অভিদ চোখটা বন্ধ করে নিল। অভিদ দাদা, কথাটা বলেই চিৎকার করে ঘুম থেকে উঠে বসে রুহি লাফ দিয়ে ওঠায় টান লাগলো আর আবারও ব্যথায় কুকড়ে ওঠে। অভিদ রুহিকে জড়িয়ে ঘুমিয়েছিল। রুহি এভাবে উঠে যাওয়ায় অভিদেরও ঘুম ভেঙে গেল। চিৎকার শুনে অভিদ অস্থির হয়ে বলে ওঠে, কি হয়েছে তোমার? চিৎকার করলে কেন? রুহি ঘাড় ঘুরিয়ে অভিদের দিকে তাকায়। অভিদ তাকিয়ে দেখে রুহির ঘেমে অবস্থা খারাপ। অভিদ আবারও বলে ওঠে, কি হয়েছে তোমার? এসির মাঝে মতো ঘামছো কেন? রুহি তার পায়ের ব্যথার কথা ভুলে অভিদের উপর ঝাঁপিয়ে পড়ে। অভিদের গলা জড়িয়ে ধরে ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে ওঠে। অভিদ চরম অবাক হয়ে গিয়েছে। রুহির কি হয়েছে বুঝতে পারছে না। অভিদ রুহির মাথায় হাত রেখে বলে, কি হয়েছে পাখি, বলো আমাকে, না বললে বুঝবো কি করে? আর কাঁদছো বা কেন তুমি? রুহি অভিদের গলা শক্ত করে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কেঁদে ওঠে। অভিদ রুহির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে, তুমি কি খারাপ কোনো স্বপ্ন দেখেছো? রুহি পাখি, কান্না বন্ধ করো আর কথা বলো প্লিজ। রুহি কিছু না বলে শুধু কেঁদেই যাচ্ছে। অভিদ আর কিছু জিজ্ঞাসা না করে রুহির মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। কিছুক্ষণ পরে রুহির কান্না একটু থামতেই অভিদ রুহির হাত দুটো তার গলা থেকে ছাড়িয়ে রুহিকে সামনে আনতে চাইলে রুহি কান্না করতে করতে মাথা নেড়ে না করে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। অভিদ জোর করে রুহিকে ছাড়িয়ে সামনে বসালো। রুহি আবারও ফুপিয়ে কেঁদে দেয়। অভিদ রুহির দুই গালে হাত রেখে আদুরে গলায় বলে ওঠে, কি হয়েছে বলো আমাকে? খারাপ স্বপ্ন দেখেছো? ভয় পেয়েছো নাকি পায়ে ব্যথা পেয়েছো? কোনটা? রুহি কান্না করতে করতে বলে, শিহাব, আপনার বুকে। পুরো কথা না বলে আবারও কেঁদে দেয়। অভিদ বুঝতে পারলো রুহি হয়তো খারাপ কোনো স্বপ্ন দেখেছে। রুহি অভিদের বুকে মাথা রেখে কাঁদতে থাকে। অভিদ রুহির কান্না থামানোর জন্য পায়ের দিকে তাকিয়ে বলে, তুমি পায়ে ব্যথা পেয়েছো? রুহি মাথা নেড়ে হ্যাঁ বলে। অভিদ ভয় নিয়ে বলে ওঠে, কি বেশি ব্যথা পেয়েছো? রুহি কান্না কান্না গলায় বলে। ওঠার সময় পায়ে টান খেয়ে ব্যথা করে উঠেছে।
অভিদ রুহিকে হেলান দিয়ে বসিয়ে বলে। তুমি বসো, আমি ওয়েনমেন্ট লাগিয়ে দিচ্ছি, ব্যথা কমে যাবে। কথাটা বলে বিছানা থেকে নেমে গেল। রুহি হাতের উল্টো পিঠে চোখ মুছে আস্তে আস্তে কান্না থামাতে থাকে। অমিত রুহির অয়েনমেন্ট এনে রুহির পায়ে হালকা করে মাসাজ করে দিতে থাকে। রুহির দিকে তাকিয়ে দেখে রুহি কান্না থামিয়ে মাথা নিচু করে বসে আছে আর বারবার হিসকি তুলছে, হিসকি উঠছে। কয়েক মিনিট কান্না করেই চোখ মুখের বেহাল দশা, লাল লাল গালগুলো, ফোলা ফোলা চোখগুলোর জন্য রুহিকে অসম্ভব অসম্ভব কিউট লাগছে। অমিত রুহির দিকে তাকিয়ে আনমনে বলে ওঠে। কান্না করে তোমাকে অনেক কিউট লাগছে। রুহি চমকে অভিতের দিকে তাকালো, রেগে বলে ওঠে। আর সারাদিন কি আমাকে দেখতে পেতনি লাগে? ঠিক আছে, তাহলে কালকে থেকে সবসময় আমি কান্না করব। রুহি এমন কথায় অভিত ভেবাচাকে খেয়ে গেল। আমি এটা কখন বললাম? বলে ওঠে। রুহি মুখ ফুলিয়ে বসে থাকে। অভিত রুহির পায়ে মলম লাগানো শেষ করে লাইট অফ করে রুহির পাশে এসে বসে। রুহির কপালের গালে চুমু দিয়ে বলে ওঠে। তোমাকে আমার যে কোনো রূপে অপরূপ লাগে। তুমি হাসো আর কাঁদো, সব সময় তুমি সুন্দরী। রুহির লজ্জালজ্জার চেহারায় অভিতের দিকে তাকালো। অভিত মুস্কি হেসে বলে। আচ্ছা বলো তো, স্বপ্নে কি এমন দেখলে যে কান্না করে দিলে? স্বপ্নের কথা মনে হতেই রুহির লজ্জা মাখা মুখ কালো হয়ে গেল। অভিতের দিকে ছলছল চোখ তাকিয়ে ভাঙ্গা ভাঙ্গা গলায় বলে ওঠে। দেখেছি শিয়াব আপনার বুকে শুট করেছে। অভিত অবাক হয়ে গেল। রুহির কান্নার কারণও বুঝতে পারল। রুহির মন ভোলানোর জন্য বলে ওঠে। আচ্ছা ওসব বাদ দাও, স্বপ্ন তো ছিল, আর তো কিছুই না। তোমার কি ঘুম ভেঙে গিয়েছে? তাহলে একসাথে বসে কফি খাই, দাঁড়াও আমি বানিয়ে আনছি। বলেই নেমে দাঁড়াতে গেলেই রুহি খপ করে অভিদের হাত ধরে বসলো। ভীতু গলায় বলে ওঠে। না, আপনি কোথাও যাবেন না, এখানে আমার কাছেই থাকুন। না হলে আপনি শুয়ে পড়ুন, আমি আপনার বুকে মাথা রাখি, ঘুমিয়ে পড়ব। রুহিকে ভয় পেতে দেখে অভিদ আর কিচ্ছু বলল না, নিজের জায়গায় এসে শুয়ে পড়ল। রুহি এসে অভিদের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। স্বপ্নের কথা ভাবতে ভাবতে অনেকক্ষণ পরে আস্তে আস্তে ঘুমের দেশে তলিয়ে গেল রুহি। অভিদ চোখ নিচু করে রুহির দিকে তাকিয়ে দেখে রুহি ঘুমিয়ে গিয়েছে। অভিদ ব্ল্যাঙ্কেটটা দেওয়ার জন্য সাবধানে উঠতে নিলেই টান পড়ে। অভিদ দেখল রুহি অভিদের গেঞ্জি শক্ত হাতে ধরে রেখেছে। অভিদ কোনো রকমের ব্ল্যাঙ্কেট শরীরে দিয়ে আবারও রুহিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকাল থেকে রুহি মনমরা হয়ে বসে আছে। কেউ জিজ্ঞেস করলে কিচ্ছু হয়নি বলে কাটিয়ে দেয়। অভিদ অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, কিন্তু রুহি এখনো মনমরা হয়ে বসে আছে। অভিদ রুহির দিকে তাকিয়ে বলে। তুমি বসে আছো এখনো, তৈরি হচ্ছ না কেন? দেরি হয়ে যাবে তো। রুহি মুখ ঘুরিয়ে আস্তে করে বলে ওঠে। আমি আর ইউনিভার্সিটি যাব না। এই অভিদ বিস্ময় নিয়ে রুহির দিকে তাকালো। রুহির পাশে বসে অবাক হয়ে পড়ে। কি হয়েছে তোমার? এখন ভার্সিটিতে যাবে না কেন? এতদিন ভার্সিটিতে যাওয়ার জন্য আমার মাথা চিপিয়ে খেলে, আর এখন একদিন গিয়েই আর যাবে না কেন? যাও, রেডি হয়ে নাও। রুহি কিছু না বলে আগের মতো বসে থাকে। অভিদ উঠে রুহিকে কোলে তুলে নিল। রুহি ব্রুকুসকে অভিদের দিকে তাকায়। অভিদ রুহিকে ওয়াশরুমের বাথটাবের উপর বসিয়ে দিয়ে রাগী গলায় বলে ওঠে। চুপচাপ রেডি হবে, কোনো কথা শুনবো না। তুমি এখন থেকে প্রতিদিন ভার্সিটিতে যাবে। আমি কাপড় দিচ্ছি, যাও। কথাটা বলে বেরিয়ে গেল। রুহি বিষণ্ণ মুখে বসে থাকে। অভিদ আলমারি থেকে রুহির কাপড় নিয়ে কাপড় দিয়ে বেরিয়ে যায়। রুহি তৈরি হয়ে অভিদ, রায়হান, অনির সাথে বেরিয়ে গেল। ভার্সিটিতে সারাক্ষণ রুহি ভয় নিয়েছিল। বাড়িতে ফিরেও মর্মর হয়ে বসেছিল। অভিদকে নিজেই 5বার ফোন করে খোঁজ খবর নিল। রুহির ভয়ের মাঝেই দেখতে দেখতে 4টা দিন কেটে গেল। আজকে রায়হান আর মিশুর এঙ্গেজমেন্ট। তবে বেচারা রায়হান এখনো কিচ্ছু জানে না আজকে বাড়িতে কিসের পার্টি হচ্ছে, সেটাও জানে না। অভিদ জানিয়েছে এমনি একটা পার্টি রাখা হয়েছে। রায়হান খুশি মনে অভিদের সাথে সব কাজ করে যাচ্ছে। অভিদ সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সাজিয়েছে। রুহি, অনিও অনেক হেল্প করেছে। অভিদ, রুহি নিজের বন্ধুদের জন্য কোনো কিছুর কমতি রাখেনি। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে। সবাই যার যার রুমে রেডি হতে চলে গিয়েছে। এত আনন্দের মাঝে রুহি সেই স্বপ্নের কথাও কিছুক্ষণের জন্য ভুলে গেল। অভিদ রুহি বিছানায় গালে হাত দিয়ে বসে আছে। সামনে বিছানার উপর রুহির সব গাউন, শাড়ি, 3 পিস, পার্টি ড্রেস রয়েছে। সাইডে হ্যাঙ্গারে ঝোলানো আরো 15 থেকে 20টার মতো নিউ ড্রেস, লেহেঙ্গা রয়েছে। রুহি বুঝতেই পারছে না কোন ড্রেসটা পরবে। অভিদ নিজেও বুঝতে পারছে না কোনটা পরতে বলবে রুহিকে। একটা থেকে অন্যটা সুন্দর মনে হয়। রুহি বিরক্ত হয়ে বলে ওঠে। জন্যই কম ড্রেস থাকা ভালো। বেশি ড্রেস থাকলে বোঝায় না কোনটা ছেড়ে কোনটা পরবো। অভিদ আড়মোড়া ভেঙে আবারও একটা ড্রেস হাতে নিল। একটু পরে নিজেরও মাথা ধরে গেল ঠিক করতে না পেরে।
অভিদ চেঁচিয়ে অনিকে ডাকা শুরু করলো। কিছুক্ষণ পরে অনি দৌড়ে রুমে আসলো। রুহি অনিকে দেখে ফিক করে হেসে দিল। অনি রুমে বসে মেকআপ করছিল। অর্ধেক মেকআপ করে চলে এসেছে বেচারি। কাঁধের এক পাশে এলোমেলো চুল আর অন্য পাশে সোজা চুল। মেকআপও আধো আধো। অনি হাওয়ানো কণ্ঠে বলে ওঠে। কি হয়েছে ভাবি, ডাকলা কেন? অভিদ অনির কথায় অনির দিকে তাকিয়ে বলে, দেখ তো তোর ভাবি কোন ড্রেসটা আজকে পরবে, কোনো ড্রেসই সিলেক্ট করতে পারছি না। অনি হাফ ছেড়ে ধপ করে পাশে বসে পড়লো ড্রেস দেখার জন্য। তিনজন মিলে খোঁজার পর তিনটা ড্রেস হাতে নিল। রুহি একটা সুন্দর লেহেঙ্গা হাতে নিয়েছে, অভিদ একটা গর্জিয়াস গাউন হাতে নিয়েছে, আর অনি একটা ডিজাইনার শাড়ি হাতে নিয়েছে। তিনজনেরটাই অনেক সুন্দর সুন্দর ডিজাইনের। রুহি লেহেঙ্গার সামনে রেখে দেখিয়ে বলে ওঠে, দেখুন তো দুজন, এটা ঠিক আছে কিনা। অনি ঠোঁটে বলে। ভাবি এটা তো অনেক ভারী লাগবে তোমার। অভিদ গাউন এগিয়ে দিয়ে বলে, বনু ঠিক কথা বলেছে, এটা তোমার ভারী ভারী লাগবে, পরে সামলাতে পারবে না। এই যে গাউনটা দেখো, এটাই তোমাকে অনেক সুন্দর মানাবে, এটাই পরো। অনি তার হাতের শাড়িটা এগিয়ে দিয়ে বলে, ভাবি এই শাড়িটা দেখো, এটা হালকা আছে আর দেখতেও খুব সুন্দর। এটা পরে কমফর্ট ফিল করবে, এটা পরতে পারো। অভিদ শাড়ি হাতে নিয়ে বলে। শাড়িটা দেখতে খুব সুন্দর, কিন্তু শাড়ি পরলে তো রুহি ভালো করে হাঁটতে পারবে না। অনি ঠোঁট গোল করে বলে ওঠে, ও ও ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তাহলে ভাবি গাউনটাই পরো। রুহি হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। অনিও হেসে দেয়, আচ্ছা আমি গেলাম, আমাকে তৈরি হতে হবে। বলে ওঠে। বলেই চলে যায়। রুহি অভিদের দিকে তাকিয়ে বলে, আমার গাউন কি আপনার ড্রেসের সাথে ম্যাচ করবে? অভিদ উঠে তার শার্ট কোট বের করে বলে। রুহি তুমিই দেখে নাও ম্যাচ করছে কিনা। দুইটা একসাথে রেখে দেখে দুইটা ম্যাচ করেছে। রুহি হেসে গাউন নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। অভিদ সার্ভেন্টকে ডেকে বলল ড্রেসগুলো নিয়ে যেতে। সার্ভেন্ট সব ড্রেস নিয়ে গেল। রুহি মিররের সামনে বসে আর অভিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোপুরিভাবে তৈরি হয়ে নিল। একটু আগে সার্ভেন্ট এসে জানিয়ে গিয়েছে গেস্টরা এসে পড়েছে। অভিদের দিকে তাকিয়ে রুহির চোখ জোরে স্থির হয়ে গেল। লাল খয়েরি কোট আর নিচে কালো শার্ট, হাতে রিচ ওয়াচ, সবসময় মতো চুলগুলো কপালে পড়ে আছে। অভিদকে অসম্ভব হ্যান্ডসাম লাগছে। রুহি হাঁ করে তাকিয়ে আছে অভিদের দিকে। অভিদ রুহির এমন তাকানো দেখে বাঁকা হেসে রুহির কোমর জড়িয়ে ধরে রুহিকে কাছে টেনে আনলো। রুহি চমকে উঠল অভিদের ছোঁয়া পেয়ে। রুহির চমকানো মুখ দেখে অভিদ মনে মনে আরও হাসলো। রুহি ছাড়াতে ছাড়াতে কাবা কাবা গলায় বলে ওঠে, কি করছেন কি আপনি? ছাড়ুন, নিচে যেতে হবে তো। অভিদ রুহির ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলে, বলেই শব্দ করে ওঠে। রুহি চুপ হয়ে গেল। অভিদ রুহিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। রুহির লাল লিপস্টিক দেওয়ার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল। রুহি চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পরে অভিদ রুহির ঠোঁট জোড়া ছেড়ে রুহির ঘাড়ে মুখ গুজে ছোট ছোট চুমু দিতে লাগলো। রুহি অভিদের শার্ট আঁকড়ে ধরে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর কাঁপছে থরথর করে। অভিদ রুহির দুই চোখের পাতায় আর কপালে ঠোঁট ছুঁয়ে রুহির থেকে সরে এলো। রুহি ধীরে ধীরে চোখ খুলে তাকাতেই অভিদের ওপর চোখ পড়ল। রুহি লজ্জায় চোখ নামিয়ে নেয়। অভিদ বাঁকা এসে রুহির কাছে এসে কানে ফিসফিস করে বলে ওঠে, জলদি এসো, নিচে ওয়েট করছি। বলে রুহির দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে রুম থেকে বেরিয়ে গেল। রুহি তখনও লজ্জায় দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে ঠিকঠাক হয়ে নিচে চলে গেল। নিচে আসতেই অভিদকে দেখতে পেল কয়েকজনের সাথে কথা বলছে। অভিদকে দেখে আবারও রুহির মাঝে লজ্জায় এসে হানা দিল। লজ্জায় এসে ভর করলো। অনি এসে রুহির সামনে দাঁড়াতে দেখতে পেল রুহি কেমন মুসকি মুসকি হাসছে। অনি রুহির মুখের সামনে হাত নেড়ে বলে, কি হয়েছে ভাবি, এমন মুচকি মুচকি হাসছো কেন? কি হয়েছে আমাকে একটু বলো, আমিও হাসবো। অনির কথায় রুহি হক চকিয়ে গেল আর থতমত খেয়ে বলল, না, এমনি হাসছিলাম। আমি মিশুকে ফোন করে দেখি মিশু মা বাবারা কখন আসবে। অনি মাথা নেড়ে হা বলে। রুহি একটু সাইডে গিয়ে মিশুর সাথে কথা বলতে থাকে। রায়হান পার্টির সবার সাথে কথা বলছে, কিন্তু এটা কিসের পার্টি হচ্ছে কেউ জিজ্ঞেস করতেই রায়হান অস্বস্তিতে পড়ে। কারণ কিসের জন্য ইনভাইট করা হয়েছে সেটা সবাইকে জানিয়েছে অভিদ। রায়হান শুধু বলে নর্মাল পার্টি হিসেবেই জানে, তাই কিছু বলতে পারে না। রায়হান বাদে বাড়ির সবাই জানে আজকে কিসের পার্টি। কিছুক্ষণ পরে রুহির মা বাবা, রাইমা, নীলা, জিহান, জ্যোতি, মিশুর মা বাবা, মিশু, চাচা চাচি, চাচাতো ভাই সবাই আসলো। অভিদ, রুহি, পুপি, অনি, তুষার, রায়হান সবাই ওদের ভেতরে এনে কথা বলতে লাগলো। রায়হান মিশুর সাথে সবাইকে দেখে অনেক অবাক হয়েছে। রায়হান মিশু একটু সাইডে নিয়ে এসে বলে ওঠে, তোমরা সবাই হাসছো কেন? আমাকে বলনি কেন?
একটু আগেও তো আমাদের কথা হলো, আমাকে বলতে পারতে তো নাকি? তাহলে আমি আর একটু বেশি তৈরি হয়ে থাকতাম। আর কত সাজবে? বেশি সাজলে কি আর তোমাকে ছেলে মনে হবে? বেশি সাজাসাজি মেয়েদের কাজ, বুঝছো? আর আজকের জন্য তুমি যথেষ্ট সেজেছ, আর সাজতে হবে না। শুধু আজকের স্মৃতিগুলো মনের ভেতর গুছিয়ে রেখো। মিশু মুখ টিপে হেসে পড়ে। রায়হান ভ্রু কুঁচকে পড়ে। কেন, আজকে কি কোনো স্পেশাল ডে? মিশু মুচকি এসে রুহির কাছে চলে গেল। রায়হান মুখ বাঁকিয়ে মিশুর মা বাবার সাথে কথা বলতে চলে গেল। কিছুক্ষণ পরে অভিদ রুহিদের কাছে এসে বলে ওঠে, রেডি তো? এখন অ্যানাউন্সমেন্ট করব। রুহির বাবা বলে। রায়হানদের এখনো জানাওনি কেন তোমরা? অভিদ হালকা হেসে বলে, ইটস আ সারপ্রাইজ ফর রায়হান। আমি এখনই অ্যানাউন্সমেন্ট করছি। অভিদের কথার মাঝে অনি এসে অভিদের হাত ধরে অভিদকে থামিয়ে দিল। অভিদ ইশারায় কি হয়েছে জিজ্ঞেস করতেই অনি বলে ওঠে, একটু এদিকে আসো না, একটা কথা বলবো। বলেই অভিদকে কিছু বলতে না দিয়ে টেনে নিয়ে গেল। রুহিও অভিদের পাশে দাঁড়ালো। অভিদ চিন্তিত হয়ে পড়ে। কি হয়েছে, এভাবে টেনে আনলি কেন? অনি গলা ঝেড়ে পড়ে। ভাইয়া, আমি একটা কথা বলবো। অভিদ কপাল কুঁচকে ফেলে অনির কথায়, আবার স্বাভাবিক হয়ে পড়ে। আখিলের কথা ভাবছিস? আখিল একটা কাজে আটকে গিয়েছে, তাই দেরি হচ্ছে, তবে এখনই চলে আসবে, চিন্তা করিস না। অভিদ অনি মাথা নেড়ে পড়ে। আরে না ভাইয়া, ওটা তো জানি আমি। আমি অন্য একটা কথা বলবো। আমি না কালকে টুসু ভাইয়াকে ফোনে বলতে শুনেছি টুসু ভাইয়া নীলাকে পছন্দ করে, মানে ভালোবাসে। অনির কথায় অভিদের কানে গেলেও অভিদকে স্বাভাবিক দেখা গেল। রুহি একটু অবাক হয়েছে, কারণ নীলার সাথে প্রতিদিন কথা হলেও এই কথা জানতো না। রুহি অবাক হয়ে পড়ে। ওরা দুজন দুজনকে পছন্দ করে আর আমি জানি না। অনি আর রুহি অভিদের দিকে তাকায়, অবাক হয়ে গেল। অভিদ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। রুহি কপাল কুঁচকে পড়ে। আপনি কিছু বলছেন না কেন? অভিদ গম্ভীর গলায় পড়ে, কি বলবো, এখানে দাঁড়িয়ে না থেকে চলো। বলেই অভিদ স্টেজের দিকে চলে গেল। রুহি অনি অবাক হয়ে একে অপরের দিকে তাকালো, পরে স্টেজের কাছে চলে গেল। অভিদ হাতে মাইক নিয়ে বলা শুরু করে, আজকের এই সন্ধ্যায় অ্যাটেন্ড করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে কিসের পার্টি হচ্ছে সেটা তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এখনই সবাই জানতে পারবেন। আজকের এই সন্ধ্যা 4 জন মানুষের জন্য একটু স্পেশাল। ফুপি আর রুহির বাবা বাদে রুহিরা সবাই 4 জনের কথা শুনে অবাক হয়ে গেল। আর রায়হান তো কিছুই জানে না, তাই 4 জনের আগামাথা কিছুই বুঝলো না, কথার আগামাথা। অভিদ আবারও বলা শুরু করে, আজকে রায়হান, মিশু, তুষার, নীলার এঙ্গেজমেন্ট। আজকের এই পার্টিটা এঙ্গেজমেন্ট উপলক্ষে। একটু পরে রিং পরানো হবে, তারপর পার্টি শুরু হবে। আপনারা এনজয় করুন। বলেই মাইক দিয়ে নেমে গেল। সবার কাছে এসে দেখে সবার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। এক একজন অবাক হয়ে তাকিয়ে আছে, আর রায়হান, তুষার, নীলা বিস্ময় নিয়ে হা করে তাকিয়ে আছে। ফুপি আর রুহির বাবা মুখ চেপে হাসছে। অভিদ গম্ভীর গলায় সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি হয়েছে, সবাই এভাবে তাকিয়ে আছো কেন? রুহি অবাক হয়ে বলে, তুষার ভাইয়া আর নীলারও আজকে এঙ্গেজমেন্ট। রুহির বাবা হেসে বলে, হ্যাঁ, কালকে অভিদ আমার সাথে কথা বলেছে এই নিয়ে। পরে আমি আর বড় ভাইয়ের সাথে কথা বলে হ্যাঁ বললাম। অনি 2 হাত বুকে গুজে অভিদের সামনে এসে দাঁড়ায়, আর রুহি কোমরে 1 হাত রেখে চোখ ছোট ছোট করে তাকায়। অভিদ ভ্রু নাচিয়ে পড়ে। কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? অনি আর রুহি মুখ ফুরিয়ে পাশ কাটিয়ে চলে গেল। এবার অভিদ, রায়হান, তুষারের সামনে এসে দাঁড়ালো। দুজন এখনো হা করে তাকিয়ে আছে। অভিদ দুজনের মুখের সামনে চুটকি বাজাতেই দুজনের ধ্যান ভাঙে। রায়হান অবিশ্বাসের গলায় বলে ওঠে, আমার এনগেজমেন্ট, তাও মিশুর সাথে? অভিদ গম্ভীর গলায় বলে, কেন, তুই কি এখন অন্য কাউকে বিয়ে করতে চাস নাকি? দেখ, আমার একটা প্রেস্টিজ আছে। এখন সবাইকে বলা শেষ, বিয়েও ঠিক করা হয়ে গিয়েছে। এখন না করলে আমি কিচ্ছু করতে পারবো না। রায়হান হেসে অভিদের পেটে ঘুষি মারল। রায়হান, অভিদ হেসে উঠল। তুষার অবাক হয়ে পড়ে, কিন্তু ভাই, আমার এঙ্গেজমেন্ট, আমাকে এসব জানানো হয়নি কেন? আর তুমি হুট করে এসব ঠিক করে ফেললে, আমাকে বলবে তো নাকি? অভিদ চিন্তিত হয়ে পড়ে। তাহলে এক কাজ করি, তোরা নীলার এঙ্গেজমেন্ট হবে না। তুই তো রাজি না? তুষার হরহরিয়ে বলে ওঠে, কে কে বলেছে আমি রাজি না? আমি তো রাজি তো। আমি শুধু জিজ্ঞেস করলাম, আমাকে জানালে না কেন? অভিদ রায়হান হেসে দিল, তুষারও হেসে দিল। অভিদ হাসি থামিয়ে বলে, এত হাসার কিছুই নেই নীলা, এখনো তো ছোট, তাই তোমাদের বিয়ে অনেক সাথে হবে।
তুষার মাথা নাড়ল। নীলাও সহমত হলো। এত কিছু করেছে, এতেই যথেষ্ট, আর কিচ্ছু চায় না। কিছুক্ষণ পর আখিল আর আশিক এসে উপস্থিত হলো। সবাই ওদের নিয়ে রিং পরিয়ে কাজ শেষ করলো আর পার্টি শুরু হয়ে গেল। লেটস এনজয় দিস পার্টি। পার্টি শুজ পরে আজ বিন্দাস হয়ে নাচ, নিয়ে লোড নেই কাজ, বিন্দাস হয়ে নাচ। পার্টি শুজ পরে আজ বিন্দাস হয়ে নাচ, নিয়ে লোড নেই কাজ, বিন্দাস হয়ে নাচ। বিন্দাস হয়ে নাচো রে, বিন্দাস হয়ে বাঁচো রে, বিন্দাস হয়ে নাচো রে অল রাইট লং। বিন্দাস হয়ে নাচো রে, বিন্দাস হয়ে বাঁচো রে, বিন্দাস হয়ে নাচো রে অল রাইট লং। বিন্দাস হয়ে নাচো রে, বিন্দাস হয়ে বাঁচো রে, বিন্দাস হয়ে নাচো রে অল রাইট লং। রায়হান, মিশু, তুষার, নীলা, রুহি সবাই সোফায় বসে গল্প করছে। গল্পের মাঝে রুহি রাইমার কাঁধে কনুই রেখে সবার দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলে ওঠে, আচ্ছা একটা কথা বলো, তোমরা দুজন আমার বোনকে আর বান্ধবীকেই কেন পছন্দ করলে? অন্য কোনো মেয়েকে পছন্দ করতে পারলে না? ক্ষীণ সুরে বলে ওঠে। রায়হান মিশুর দিকে তাকিয়ে বলে, ভালোবাসি তো তাই। ভালোবাসা যখন তখন যেই কারোর সাথে হয়ে যেতে পারে, সেটা বন্ধুর বোন হোক আর বোনের বান্ধবী হোক। রুহি মুচকি হাসলো। অভিদ এসে বলে, কি রে, এখানে বসে থাকবি নাকি? না এখন কাপড় ডান্স শুরু হবে, সবাই সবাই পার্টনার নিয়ে তৈরি হয়ে যাও। রায়হান উঠে বলে, তুই আর রুহি ড্যান্স করবি না? অভিদ ভ্রুকুসকে গম্ভীর গলায় বলে, তোদের জন্য না রুহি বেশি মাথায় উঠেছে, জানিস না ওর পা ভাঙা, তাহলে নাচবি কি করে? তোর কথা শুনে দেখ, এখন আবার বলবে নাচ করার জন্য। তোরা জলদি যা। রায়হান ঢোক গিলে একবার রুহির দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে সবাইকে নিয়ে নেমে গেল। রায়হান যেতেই রুহি এসে বলে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনিও যান। অভিদ অবাক হয়ে ভ্রুকুসকে বলে, আমি যাব কেন? তুমি তো নাচতে পারবে না, তাহলে আমি কার সাথে ডান্স করবো? রুহি ঠোঁট উল্টে সামনে সবার দিকে তাকিয়ে বলে, সামনে কত মেয়ে আছে, তাদের কারোর সাথে নাচুন। আমি তো নাচতে পারবো না, তাই বলে কি আপনিও বসে থাকবেন নাকি? রুহির কথা শুনে অভিদ রেগে গেল। মানে কি? আমি এখন ডান্স করার জন্য কি অন্য মেয়েদের কাছে যাব? তুমি আমার ওয়াইফ হয়ে কি করে এটা বলতে পারছো? আর একদিন এমন কথা বললে ধরে সত্যি সত্যি থাপ্পড় মেরে দেবো, কিন্তু চুপ করে বসে থাকো। ধমক দিয়ে কথাটা বলে রুহিকে নিয়ে সোফায় বসে পড়ে। অভিদের কথা শুনে রুহির মনে এক প্রকার প্রশান্তির হাওয়া বয়ে গেল। রুহি মুচকি হেসে অভিদের হাত জড়িয়ে ধরে বসে সামনে ডান্স দেখতে থাকে। রুহিদের পাশে জ্যোতি আর জিহান বসে আছে। ডান্স ফ্লোরে অনেক কাপল ডান্স করছে। সামনের সারিতে রায়হান, মিশু, তুষার, নীলা, অনি, আখিল ডান্স করছে। রায়হান ডান্স করতে করতে বলে, আজকে আমাদের এনগেজমেন্ট, সেটা তুমি জানতে তাই না? আমাকে জানাওনি কেন? আর অভিদ কবে এইসব ঠিক করেছে? আমি কিছুই টের পাইনি। মিশু হেসে বলে, ভাইয়া 5 দিন আগে আমাদের বাড়িতে গিয়েছিল, বাবা মার সাথে সব কথা বলেছে, সেদিনই সব ঠিক করে এসেছে। আর তোমাকে জানাতে না করেছে, তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল তাই তুমি ছাড়া সবাই জানতো। তবে তুষার ভাইয়ার এনগেজমেন্ট নিয়ে কেউ কিছু জানতো না। রায়হান হেসে আর কিছু না বলে ড্যান্স করতে লাগলো। আখিল অনিকে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করছে। অনি মুড অফ করে আছে, বারবার এদিক ওদিক তাকাচ্ছে। আখিল অনির নিজের দিকে মুখ ঘুরিয়ে বলে ওঠে, কি হয়েছে, মুড অফ কেন? অনি মুখ গোমরা করে বলে, ভাইয়া আমাকে তুষু ভাইয়ের এঙ্গেজমেন্টের ব্যাপারে কিছুই শেয়ার করলো না। আখিল অবাক হয়ে বলে, কেন, তুমি জানতে না? অনি মাথা নেড়ে না বলে। আখিল বলে, হয়তো সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে জানায়নি, আর রুহি ভাবিও মনে হয় জানতো না। ভাবি জানলে তো তোমাকে জানাতো, আর মন খারাপ করে থেকো না। অনি এবার মুখ ফুলিয়ে বলে, আপনি এত দেরি করলেন কেন আসতে? পার্টিতে তাড়াতাড়ি আসলে হতো না? আখিল ইনোসেন্ট ফেস করে বলে উঠল, তোমাকে তো আমি আগেই বলেছিলাম আজকে আমার একটা মিটিং ছিল, তাই দেরি করে আসতে হবে। তাও তুমি মুখ ফুলিয়ে বসে আছো কেন? একটু মুচকি মুচকি হাসো। কত বছর ধরে তোমার মুখের হাসি দেখি না। আখিলের কথা শুনে অনি হেসে উঠল। আখিল প্রশান্তের হাসি দিল। অনির এই হাসিটা তার সবচেয়ে প্রিয়, সবচেয়ে বেশি ভালো লাগে। অনির মুখে হাসি না দেখলে আখিলের মুখে কেমন হাহাকার করে।
পার্টি শেষ হয়ে গিয়েছে, সব গেস্টরাও চলে গিয়েছে। রুহি, মিশুর বাড়ির লোকরা রয়েছে শুধু, আর আখিল আশিকও রয়েছে, তারাও কিছুক্ষণ পর চলে যাবে। মিশুর বাবা ফুপিকে বলে, তো আপা, বিয়ের ডেট কবে ঠিক করার কথা ভাবছেন? ফুপি হেসে বলে, আরে এতে ভাবার কি আছে, আমরা তো ঠিক করেই রেখেছি, এখন শুধু আপনারা রাজি হলেই ডেট ফিক্সড। মিশুর মা হালকা হেসে বলে, কবে ঠিক করেছে? অভিদ ফুপির দিকে এক পলক তাকিয়ে আবার সবার দিকে তাকিয়ে বলে ওঠে, আমরা ঠিক করেছি নতুন মাসের প্রথম শুক্রবারে বিয়ে হবে, তার আগে হলুদ আর পরের রিসেপশন, আর এতদিনের মাঝে সব বিয়ের ব্যবস্থা করব। আমরা ধীরে সুস্থে ভালোভাবে সব কিছু করতে চাই। এখন আপনারা যা বলবেন, আপনাদের প্রবলেম হলে আমরা ডেট আরও পিছনে নিতে পারি। মিশুর বাবা আপত্তির স্বরে বলে, না না, কি বলছো? আর পিছনে লাগবে না, এত সময় দিয়েছো, এটা যথেষ্ট। ফুপি সৌজন্যতার হাসি দিয়ে বলে, আপনারা আপনাদের সাধ্যমতো সব করুন, আমরা শুধু আমাদের বাড়ির বউকে ঘরে তুলে নিতে চাই, আর কিছু না। মিশুর মা বাবা মুচকি হাসলো। ওদের কথার মাঝে হঠাৎ তুষার বলে ওঠে, আচ্ছা সবাই আমার বিয়ে নিয়ে কিছু কথা বলো। তোমাদের কথা শুনে মনে হচ্ছে শুধু রায় ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে, আমারও তো এঙ্গেজমেন্ট হয়েছে। আমার বিয়ে নিয়ে কথা বলো, আমি শুনি। আশিক মেকি হেসে পড়ে, জি না, আজকে শুধু রায়ানের বিয়ের কথা হবে, কারণ রায়ানের বিয়ে কয়দিন পরে আর তোমার বিয়ে 3 বছর পরে। ও মাই আল্লাহ, তুষার তুমি এত ছোট, তোমাকে তো আরও 3 বছর অপেক্ষা করতে হবে। এখন তুমি এতদিন কি করে অপেক্ষা করবে? তুষার কাঁদো কাঁদো মুখ করে সবার দিকে তাকিয়ে বলে, 3 বছর? এত বছর কি করে অপেক্ষা করব আমি? আমি তো ঘাসও কাটতে পারি না যে গরুর ঘাস কাটবো বসে বসে। তুষারের কথায় সবাই হেসে উঠল। অভিদ হাসি থামিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, সেটা তোর আগে ভাবা উচিত ছিল, কারণ তুই একটা ছোট মেয়েকে ভালোবেসেছিস। নীলার অনার্স শেষ হলে তারপর বিয়ে হবে তোমাদের। এতদিন মনোযোগ দিয়ে অফিস সামলা, বিয়ের কোনো ভুল হলেই বিয়ে ভেঙে দেওয়া হবে। তুষার অসহায় মুখ করে পড়ে, দ্যাটস নট ফায়ার ভাইয়া, আমি ছোট মেয়েকে কোথায় ভালোবাসলাম? আমাদের থেকেও ছোট ছোট ছেলে মেয়েদের প্রেম করে বিয়ে হয়ে 3-4টে বাচ্চা হয়ে গেছে। অভিদ আগের ন্যায় গম্ভীর গলায় বলে ওঠে, সেটা ওরা নিজেদের ভুলের কারণেই নিজেদের লাইফটা নষ্ট করে ফেলে। আমরা তোমাদের ভালোর কথা ভেবেই সব ঠিক করেছি। তুষার মুখ ফুলিয়ে বসে থাকে। আখিল উঠে সবাইকে দেখে বলে, আচ্ছা তাহলে আজকে আমি উঠি, আবার অন্য দিন দেখা হবে। অভিদ উঠে বলে, এখনই চলে যাবে? পরে যাও। আখিল হেসে বলে, না, অনেক রাত হয়ে গেছে, আজকে আসি। সিউ সোন এভরিওয়ান, ফুপি, আঙ্কেল, আন্টি, আসছি আমি। রুহির বাবা উঠে পড়ে, আমরাও তো চলে যাব, চলো একসাথে যাই। আখিল হালকা হেসে বলে, হ্যাঁ চলুন। রুহির মা বাবা, মিশুর মা বাবা, রাইমা, নীলা, জ্যোতি, মিশু সবাই আখিল আশিকের সাথে বেরিয়ে গেল। ফুপিরা সবাইকে এগিয়ে দিতে বাইরে গেল। অভিদ বাইরে না গিয়ে উপরে চলে গেল। রুহি অনেক আগে পার্টি শেষ হওয়ার আগে চলে গিয়েছে রুমে। মেডিসিন টাইম হওয়ায় মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়েছে। অভিদ রুমে এসে ফ্রেশ হয়ে রুহির পাশে শুয়ে রুহিকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। অভিদের ফুপি, অনি, রায়হান, তুষার সবাই এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। সবার ব্যস্ততা, হাসি আনন্দের মাঝে আরও 20টা দিন কেটে গেল। 5 দিন পরে রায়হান আর মিশুর বিয়ে। রায়হান ওয়েটস মিশু, দুই বাড়িতে তোড়জোড় চলছে। সবাই ব্যস্ততায় সময় কাটাচ্ছে। রুহিকে নিয়েও দুই বাড়িতে ঝগড়া চলছে। মিশু বলছে রুহি মিশুর কাছে থাকবে, আর রায়হান বলছে রুহি এই বাড়িতেই থাকবে। দুজনে ঝগড়া শুনে রুহি কোন বাড়িতে থাকবে বুঝতে পারছিল না, তাই পরে ঠিক করলো দুই বাড়িতেই থাকবে রুহি। সকালে মিশুর বাড়িতে, বিকেলে নিজের বাড়িতে। রুহি, অভিদ, অনি, তুষার সবাই কাজে ব্যস্ত। অভিদের বাড়িতে গেস্ট নেই বলে চলে, শুধু ফুপি, ফুপা আর তার শ্বশুরবাড়ির কিছু লোক, আর বিয়েতে সব ক্লায়েন্ট, ম্যানেজার, অফিসের লোকেরা আসবে। তাই এখন মেহমান নিয়ে কোনো ঝামেলা নেই। তবে বাকি সব কাজ অভিদ আগে আগে করিয়ে নিচ্ছে, যাতে পরে কম সময়ে কোনো কাজ খারাপ না হয়ে যায়। রুহি তার কাজগুলো শেষ করে রুমে এসে পড়লো। ক্লান্ত লাগায় ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। অভিদ রুমে এসে ধপ করে শুয়ে পড়লো বিছানায়। এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেললো। রুহি ওয়াশরুম থেকে বেরিয়ে অভিদকে রুমে দেখতে পেয়ে হাসলো। ওয়াশরুমের দরজা বন্ধ করে এগুতেই তেলে পা পিছলে গেল রুহি। ভয়ে আহ করে চিৎকার দিয়ে ওঠে। অভিদ চিৎকার শুনে লাফ দিয়ে উঠে বসে দেখে রুহি ওয়াশরুমের সামনে পড়ে গিয়েছে। রুহি পায়ে হাত দিয়ে চোখ বন্ধ করে কান্না করছে। অভিদ ভয় পেয়ে দৌড়ে রুহির কাছে গিয়ে রুহিকে ধরে অস্থির কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে? পড়লে কি করে?
রুহি চোখ খুলে অভিদের দিকে তাকিয়ে কান্না করতে করতে কাতর গলায় বলে। জানি না কিসে যেন পিছলে পড়ে গেলাম, পা ব্যথা করছে। অভিদ রুহির পায়ে হাত দিতেই রুহি চিৎকার করে বলে, আহ ব্যথা, ব্যথা, ব্যথা অনেক পাচ্ছি, ধরবেন না প্লিজ। অভিদ শুকনো ঢোক গিলে রুহিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। রুহি ব্যথায় কান্না করেই যাচ্ছে। অভিদ ঠোঁট ভিজিয়ে অস্থির হয়ে বলে ওঠে, বেশি ব্যথা করছে, ডক্টর ডাকবো? রুহি অভিদের হাত খামচে ধরে অশ্রুসিক্ত নয়নে অভিদের দিকে তাকিয়ে বলে। প্লিজ তাড়াতাড়ি আসতে বলুন, আমার অনেক ব্যথা করছে। অভিদ তাড়াতাড়ি করে ডক্টরকে ফোন করে আসতে বলো, আর রায়হান অনিকে ডাকতে থাকে। অভিদ রুহির এক হাত শক্ত করে ধরে বলে ওঠে, একটু সহ্য করো, ডক্টর এক্ষুনি চলে আসবে। আমি একটু দেখি পায়ে কি হয়েছে। বলে উঠতে নিলেই রুহি অভিদকে আটকে বলে, প্লিজ পায়ে ধরবেন না, প্লিজ পায়ে ধরবেন না, আমার সত্যি অনেক ব্যথা করছে। অভিদ মাথা নেড়ে রুহির মাথা হাত রেখে বলে ওঠে, আচ্ছা তুমি শান্ত হও, আমি পায়ে ধরবো না। রুহি বড় বড় শ্বাস নিয়ে কান্না থামার চেষ্টা করলো, কিন্তু ব্যথায় তাও করতে পারলো না। এর মাঝে রায়হান, অনি, তুষার, ফুপি সবাই দৌড়ে রুমে আসলো। রুহিকে কাঁদতে দেখে ফুপি বলে ওঠে, কি হয়েছে রুহি, কাঁদছিস কেন? অভিদ অস্থির গলায় পড়ে, ওয়াশরুমের সামনে পা পিছলে পড়ে গিয়েছে, পায়ে অনেক ব্যথা করছে। সবাই অবাক হয়ে গেল। অনি রুহির অন্য পাশে এসে বসে। রায়হান ও তুষার ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। ওয়াশরুমের দরজার সামনে সবুজ রঙের তরল জাতীয় কিছু পড়ে রয়েছে। রায়হান বসে ফ্লোরে হাত দিয়ে দেখে সেখানে তেল পড়ে আছে। রায়হান অবাক হয়ে গেল। রায়হান অভিদের কাছে গিয়ে বিস্ময় নিয়ে বলে ওঠে, ফ্লোরে তেল আসলো কোথা থেকে, তাও ওয়াশরুমের সামনেই? অভিদ ব্রুকুসকে রায়হানের দিকে দেখালো। রায়হান ওয়াশরুমের দিকে ইশারা করে বলে, অভিদ, কেউ মনে হয় ইচ্ছে করে তেল ফেলেছে, না হলে শুধু ওয়াশরুমের সামনে পড়ে থাকতো নাকি? অভিদ ওয়াশরুমের সামনে তাকিয়ে দেখে রায়হান ঠিক বলেছে। দরজার সামনেই শুধু তেল পড়ে আছে। অভিদ রেগে কিছু বলতে যাওয়ার আগেই তাদের ডক্টর এসে রুমে ঢুকলো। ডক্টর চেয়ারে বসে জিজ্ঞেস করে, কি হয়েছে আবিদ? অভিদ অস্থির হয়ে পড়ে। তেলে পা পিছলে পড়ে গিয়েছে, পায়ে হাত দিতে পারছি না, ব্যথা চিৎকার করে উঠছে। ডক্টর মাথা নেড়ে রুহির পায়ের কাছে গিয়ে দাঁড়ালো। পায়ের গোড়ালিতে ধরতে রুহি চিৎকার দিয়ে কান্না করে ওঠে। ডক্টর পা ছেড়ে আবারও চেয়ারে বসে পড়ে। পায়ে তো আগেই ব্যথা ছিল, সেইখানে আবার ব্যথা পেয়েছ, তাই বেশি ব্যথা করছে। আমি দুটো ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। ইঞ্জেকশনের কথা শুনে রুহির শুকনো ঢোক গিলে অভিদের শার্ট খামচে ধরলো। ডক্টর রুহির হাতে দুইটা ইঞ্জেকশন দিয়ে দিল। অভিদ চিন্তিত হয়ে পড়ে, ব্যথা কমে যাবে তো? ডক্টর গম্ভীর গলায় বলে, না, ব্যথা কিছুটা কমবে। বিকেলে রুহিকে হসপিটালে নিয়ে এসো, পায়ের চেক আপ করাতে হবে। আর হ্যাঁ, 2-3 দিন হাঁটাহাঁটি না করাই ভালো। আর প্লিজ সাবধানে থেকো, তোমার এমনি পায়ের বড় চোট আছে, এখন বরাবর চোট লাগলে অনেক কিছুই হতে পারে। আমি আসছি। বেরিয়ে গেল। তুষারও পেছন পেছন গেল। ফুপি রুহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোর কিছু দরকার হলে আমাকে, অনেকে বা সার্ভেন্টদের ডাকবি, তুই উঠতে যাবি না, রেস্ট কর, আমি নিচে যাচ্ছি বলে বেরিয়ে গেল। রুহি মন খারাপ করে বসে আছে। রায়হান রুহির মন খারাপের কারণ বুঝতে পেরে বলে ওঠে, আর আমাদের বিয়ে এখনো 5 দিন বাকি আছে, এতদিন তোমার ব্যথা কমে যাবে, তুমি এখন সবার সাথে বিয়েতে মজা করতে পারবে, ওকে? রুহি হেসে মাথা নাড়ায়। অভিদ রুহির গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে বলে, তুমি ঘুমাও বা অনির সাথে গল্প করো, আমি একটু আসছি। অনি, আমি না আসা পর্যন্ত কোথাও যাস না জানো। অনি মাথা নাড়াতেই অভিদ রায়হানকে নিয়ে বেরিয়ে গেল। অভিদ রেগে একাকার হয়ে গেল। নিচে গিয়ে চিৎকার করে সব সার্ভেন্টকে ডাকলো। সব সার্ভেন্ট একসাথে জড়ো হতেই অভিদ চেঁচিয়ে বলে ওঠে, আমার রুমে তেল ফেলেছে কে? কে সকালে রুম ক্লিন করেছে? আজ যাবি, ড্যাম ইট! একজন ছেলে আর একজন মেয়ে সার্ভেন্ট মাথা নিচু করে কাঁপতে কাঁপতে একটু এগিয়ে দাঁড়ায়। অভিদ রেগে টেবিলের উপর থেকে গা নিয়ে দুজনের দিকে তেড়ে যায়। ফুপি রায়হানকে ইশারা করতেই রায়হান অভিদকে আটকিয়ে বলে, আরে একটু শান্ত হয়ে নে, তারপর ওদের মারবি। রায়হানের কথা শেষ হতেই সেই ছেলেটা ভয়ে ভয়ে বলে ওঠে, স্যার, আমরা তো খুব ভালোভাবে রুম পরিষ্কার করেছি, একটা সুতোও পড়েছিল না, আমরা কিছু করিনি স্যার। অভিদ হুঙ্কার দিয়ে বলে, তোরা না ফেলে ওয়াশরুমের সামনে কি তেল উড়ে উড়ে এসে পড়েছে নাকি? মেয়েটা ঢোক গিলে বলে, স্যার, আমরা সত্যি তেল ফেলাইনি, তেল কি করে এসেছে আমরা জানি না, আমরা প্রতিদিনের মতো খুব ভালো করেই পরিষ্কার করেছি। অভিদ রেগে আবার তেড়ে যেতে নিলেই রায়হান আটকে বলে, আরে অভিদ দাঁড়া, শোন, রুহি যখন ওয়াশরুমে ঢুকেছে তখন তো তেল ছিল না, থাকলে ঢোকার সময় রুহি পা পিছলে পড়ে যেত। আমার মনে হয় কেউ ইচ্ছে করে রুহির ওয়াশরুমে যাওয়ার পর তেল ফেলেছে।
তুই এক কাজ কর, তোর রুমের সিসিটিভি ফুটেজ চেক করে দেখ। অভিদ শান্ত হয়ে গেল রায়হানের কথায়, ভেবে দেখলো রায়হান ঠিক কথাই বলছে। অভিদ রেকর্ডিং রুমের দিকে যেতে নিলেই তুষার অভিদের ল্যাপটপ নিয়ে নেয়, ল্যাপটপ নিয়ে বের হয়। অভিদের হাতে ল্যাপটপ দিয়ে বলে, ভাই আমি এখানে রেকর্ড ট্রান্সফার করে দিয়েছি, তুমি ভালো করে দেখো। ভাই অভিদ দ্রুত সোফায় বসে ল্যাপটপ করে ভিডিও চালু করে। রুহি রুমে এসে ওয়াশরুমে ঢোকার পর একটা বড় বড় দাড়িওয়ালা একজন সার্ভেন্টের পোশাক পরা কেউ ওয়াশরুমের সামনে তেল ফেলে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আর সাথে সাথে অভিদ রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। আর কিছুক্ষণ পরে রুহি ওয়াশরুম থেকে বেরিয়ে পা পিছলে পড়ে গেল। অভিদ ভিডিওটা দেখে দাঁতে দাঁত চেপে ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে চিৎকার করে বলে ওঠে, শিহাব এসেছিল? উফ, এত গাছে পেয়েও আমি ধরতে পারলাম না। ফুপি শান্ত গলায় বলে, বিয়ের এত ঝামেলার মাঝেই শিহাব বাড়িতে ঢোকার চেষ্টা করবে। তোমাকে চোখ কান সব খোলা রাখতে হবে, না হলে সবার ক্ষতি হবে। সিকিউরিটি গার্ড বাড়িয়ে দাও। অভিদ শান্ত হয়ে মাথা নাড়ল। ফুপি তার কাজে চলে গেল। অভিদ রায়হান গার্ড বাড়ানোর ব্যবস্থা করে দিল। অভিদ কথা শেষ করে রুমে এসে দেখে রুহি ঘুমিয়ে গিয়েছে আর অনি পাশে বসে আছে। অভিদ অনিকে বলে, অনি রুমে যা, আমি এখন এখানেই আছি। অনি মাথা নেড়ে দরজা ভিড়িয়ে চলে গেল। অভিদ রুহির পাশে এসে বসে পড়ল। বিকালে অভিদ রুহিকে নিয়ে হসপিটালে এসেছে। ডক্টর রুহির পায়ের টেস্ট করাচ্ছে, তাই অভিদ ডক্টরের ক্যাবিনে বসে রয়েছে। কিছুক্ষণ পর ডক্টর আসলো, চেয়ারে বসে বলা শুরু করে, রুহির পায়ের হাড় ভাঙতে ভাঙতে বেঁচে গিয়েছে, তোমাদের কেয়ারফুল থাকা উচিত ছিল। রুহির পায়ের অবস্থা আগেই ভালো ছিল না, এখন আবার খারাপ হয়েছে। কম হলেও আরও 5 মাস সময় লাগবে রুহির পা ঠিক হতে। অভিদ চিন্তিত হয়ে পড়ে। রুহির পায়ের কি কোনো ট্রিটমেন্ট করানো যাবে না, যাতে পা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়? ডক্টর মাথা নেড়ে বলে, না, এটা পায়ের অবস্থার উপর নির্ভর করে। পায়ের এক্সারসাইজ করাতে হবে, হাঁটার চেষ্টা করতে হবে, মেডিসিন ঠিক মতো নিতে হবে, কেয়ারফুলভাবে চলাফেরা করতে হবে। এতদিন তো এক্সারসাইজ করেছে, তবে আজকে ব্যথা পেয়ে আবার সমস্যা হয়েছে, সো কেয়ারফুল থাকতে হবে। অভিদ সৌজন্যতার হাসি দিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। রুহিকে রাখা ক্যাবিনে ঢুকে দেখে রুহি চুপ করে বসে আছে, পায়ে প্লাস্টার ব্যান্ডেজ করা। অভিদ রুহির পাশে গিয়ে বলে ওঠে, চলো তাহলে বাড়িতে যাব। রুহি মুখ ছোট করে অভিদের হাত ধরে কোলের ওপর রেখে হাত দেখতে দেখতে বলে, বিয়ে বাড়িতে আমি ভাঙা পা নিয়ে বসে থাকবো? আমার ভালো লাগছে না। অভিদ এক হাতে জড়িয়ে রুহির মাথায় চুমু দিয়ে বলে, মন খারাপ করার কিছুই নেই, যা হয় ভালোর জন্য হয়, এটা ভেবে অন্তত মন খারাপ করো না। বিয়েই তো, সেটা বসে বসে সব মজা মস্তি করতে পারবে। চলো আমরা কোথাও ঘুরতে যাই। রুহি খুশি হয়ে বলে, কোথায় যাব? অভিদ কিছুক্ষণ ভেবে বলল, আব্বু আম্মু তো যেতে বলেছিল, চলো আজকে সেখানে ঘুরবো, চলো। রুহি খুশিতে নেচে উঠল। অভিদ মুচকে হাসি দিয়ে রুহিকে কোলে তুলে নিল। রুহিকে নিয়ে রুহির বাবার বাড়িতে চলে গেল। রাতের আগে রুহিকে নিয়ে আবারও বাড়ি ফিরে আসলো। আজকে রায়হান মিশুর গায়ে হলুদ, সবাই তৈরি হচ্ছে। রায়হান আর মিশুর হলুদ আলাদাভাবে হচ্ছে, আগে রায়হানের হবে, তারপর মিশুর হলুদ হবে। রুহি আর অভিদ, অনি, আখিল, তুষার রায়হানের হলুদ শেষ করে মিশুদের বাড়িতে যাবে। রায়হান যেতে চাইলেও ফুপি যেতে দেবে না তাকে। রুহির বাড়ির লোকেরাও মিশুদের বাড়িতে